2 বছর পর ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ায় নিজ ভূমিতে ফিরছেন গাজাবাসী। কিন্তু চিরচেনা উপত্যকাটি এখন পুরোটাই ধ্বংসস্তূপ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে খুঁজে ফিরছেন বসতঘর। বোমার আঘাতে বিলীন উপত্যকাটিকে বড় বেশি অচেনা মনে হচ্ছে তাদের। সেই ধ্বংসস্তূপের মাঝেই তাঁবু গেড়ে নতুন করে বসবাসের প্রস্তুতি নিচ্ছেন তারা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। প্রাণ বাঁচাতে দিনের পর দিন পালিয়ে বেরিয়েছেন একটি থেকে আরেকটি আশ্রয় শিবিরে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাড়ির পথে যাত্রা। কিন্তু ফিরে এসে দেখেন বাড়ি বলে আর কিছুই নেই। চারদিকে কেবলই ধ্বংসস্তূপ আর বিধ্বস্ত ভবনের সারি। গাজাবাসী আজ মুখোমুখি এমনই নির্মম বাস্তবতার। যুদ্ধবিরতি কার্যকরের খবর শুনেই তল্পিতল্পা নিয়ে নিজ ঘরে ফেরার ঢল নামে ফিলিস্তিনিদের মাঝে। নতুন করে জীবন গোছানোর স্বপ্ন নিয়ে গাজার এক প্রান্ত থেকে ছুটে যান আরেক প্রান্তে। উদ্দেশ্য পূর্বের বাসস্থানে ফিরে যাওয়া। নিজ ভূমিতে ফিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা, নৃশংসতা আর ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখতে পান গাজাবাসী। চারদিকে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। যে বাড়িতে ফেরার আশায় এতটা পথ পাড়ি দিয়েছেন তারা, সেই বাড়ির কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না আর। ধ্বংসযজ্ঞ এতটাই ভয়াবহ যে তা ভাষায় প্রকাশ করার মতো না। বসবাসের উপযোগী কিছুই নেই। আগে রাস্তা থেকে আমার ঘরে যেতে 3 মিনিট লাগতো, আর এখন সেখানে পৌঁছতে 1 ঘন্টারও বেশি সময় লাগে, কারণ পথ ভর্তি কেবলই ধ্বংসাবশেষ। নিজের বাড়িটা খুঁজতে এসেছিলাম এখানে, কিন্তু কিছুই আর চেনার উপায় নেই। গোটা এলাকাই এখন ধ্বংসস্তূপ। তবুও গাজার মানুষ ফিরতে চান নিজ গৃহে। ধ্বংসস্তূপের ওপর হলেও আগের বাসস্থানের কাছাকাছি থাকতে চান তারা। অবস্থা অত্যন্ত করুণ। বাড়িঘর, রাস্তাঘাট কিছুই নেই। গাড়ি ঢোকারও উপায় নেই। তাই আমরা পায়ে হেঁটেই সেখানে গিয়েছি। জীবনের কোনো চিহ্ন নেই। তবুও আমরা ফিরতে চাই, কারণ দূরে থাকার চেয়ে নিজের ভূমির ধ্বংসস্তূপে তাঁবু গেড়ে থাকা ভালো। নভেম্বর থেকে গাজায় শুরু হয় শীতকাল। তবে ধ্বংসস্তূপ ঘেঁটেও উদ্ধার করতে পারেননি গরম কাপড়, নেই থাকার জায়গা। এ নিয়েও দুশ্চিন্তার শেষ নেই যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।